আপনারা একটু লক্ষ্য করলে শুনতে পাবেন যে কুকুর ডাকতেছে। কুকুর যখন চিল্লাচিল্লি করে এখনও সে আঁতকে ওঠে, সে ভয় পেয়ে যায়। এই যে দেখেন সে ভয় পেয়ে যাইতেছে এবং বাড়ির দিকে চলে যাওয়ার জন্য সে মনস্থ করতেছে। যে কুকুরের কামড়ের কারণে তার মা যখন মারা যায় তারপর থেকে সে এখন কুকুরকে ভয় পায়। এই জন্য আমাদের গৃহপালিত পশুকে আমাদের নিজেদের নজরবন্দিতে রাখতে হবে যাতে কুকুরে না কামড়ে। প্রিয় ভিউয়ার্স, এটি আমার একটি ছাগল। আমি একে লালন পালন করছি দীর্ঘদিন যাবৎ। তার মার সাথে আমি তাকে কিনে আনছিলাম বাজার হতে ৮,৫০০ টাকা দিয়ে। তো ঘটনাক্রমে তার মা আমাদের এলাকায় কিছু পাগল কুকুর ছিল, ওই কুকুরের কামড়ে তার মা মারা যায়। এরপর থেকে সে একা, সে আসলে খুবই একা, ভীষণ একা। সে তার মাকে হারানোর কষ্ট এখনও তার মধ্যে দেখা যায়। সে এখনও তার মার জন্য কান্না করে। তার মা যখন মারা যাওয়ার পরে সে যে কান্না শুরু করেছিল, এখন অবধি সে কাঁদে মার জন্য। এখন তাকে আর মানুষের চোখের আড়ালে রাখা যায় না। যদি মানুষ না পায়, না দেখে, তাহলে সে চিল্লাচিল্লি শুরু করে। এখনও তার মধ্যে ওই ভয়টা কাজ করছে। যখন তার মাকে কুকুরেরা আক্রমণ করে কামড়িয়ে মেরে ফেলছিল, ওই ঘটনাটা এখনও তার চোখে ভেসে ওঠে। এই জন্য তাকে একা একা কোথাও দেওয়া যায় না, সে চিল্লাচিল্লি করে। তো পশুপালন করা আসলে খুবই ভালো লাগে আমার কাছে। আমি এই ছাগলটি শখের বশে কিনে আনছিলাম। আমার কাছে খুব ভালো লাগে এই ছাগলটা। আমি লালন পালন করতেছি। সে এখন প্রেগনেন্ট। আশা করছি খুব শীঘ্রই সে বাচ্চা প্রসব করবে। প্রকৃতির মাঝে তাকে নিয়ে আসলাম একটু খাওয়ার জন্য বাড়ি থেকে। কারণ বাঁধা অবস্থায় পশুরা যতই খাবার খাক না কেন, তার মনে তৃপ্তি আসে না। এই জন্য একটু প্রাকৃতিক হাওয়ার মধ্যে নিয়ে আসলাম, একটু ঘুরে ফিরে খাবে। এই জন্য তাকে একটু বাইরে নিয়ে আসা।